আপনারা জানেন, ইতিহাস বলছে, হাদিস বলছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। কি ভাই, ছিলেন কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন পরীক্ষায় ফেলেছেন, সেই পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। শরীরের একটি জায়গাও পোকা ছাড়া ছিল না। এমনকি জিহ্বার মধ্যে যখন পোকা ধরেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ, শেষমেশ তোমাকে ডাকার জন্য, তোমার জিকির করার জন্য যে জিহ্বাটুকুও ছিল, এই জিহ্বাটুকুও পোকায় ধরেছে, পুরা শরীর ধরেছে। তোমার কাছে ফরিয়াদ করি নাই, তোমার কাছে কোনো ধরনের দাবি জানাই নাই। শেষমের জিহ্বাটুকু যেটি দিয়ে তোমাকে একটু আল্লাহ ডাকবো, এই আল্লাহ ডাকার সময়ে এই জায়গাটুকুও তুমি আমাকে আক্রান্ত করে দিলা। এখন তোমার কাছে ফরিয়াদ করছি, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। বলেন, আমার সাথে বলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বুল আলামিন, আমি পরাজিত হয়ে গিয়েছি। তোমার পরীক্ষার মধ্যে পুরা শরীরের মধ্যে পোকা চলে এসেছে, কিন্তু টু শব্দ তোমার সামনে উচ্চারণ করি নাই। মাওলা গো, তোমাকে ডাকার জন্য যে জিহ্বাটুকু পর্যন্ত ছিল, এই জিহ্বাটুকু পর্যন্ত পোকা ধরেছে। এখন আমি আল্লাহ শব্দ কিভাবে বলবো? তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে বলবো? তোমার সুবহানাল্লাহ শব্দ কিভাবে উচ্চারণ করব? আলহামদুলিল্লাহ শব্দ কিভাবে উচ্চারণ করব? আল্লাহু আকবার কিভাবে উচ্চারণ করব? রব্বুল আলামিন, আন্নী মাগলুবুন, আমি তো পরাজিত হয়ে গিয়েছি, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ পাক গোটা জগৎকে জানিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেই পোকামাকড় থেকে আল্লাহ পাক মুক্তি দান করে আল্লাহর সেই বান্দাকে সবের সবচেয়ে বড় ধৈর্যশীল নবী হিসেবে আল্লাহ ঘোষণা করেছে। সুবহান।